পুরুষের জন্য আল্লাহ সবক দিয়েছেন দুইটা, এটা মনে রেখে সংসার চালাইবা। নারীর জন্য সবক দিয়েছেন দুইটা, ওইটাও মনে রেখে তোমরা সংসার চালাইবা। পুরুষের জন্য দুই সবক, সংসারের জিম্মাদারি তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। সংসারের জিম্মাদারি তোমার হাতে, পরামর্শ করবা তোমরা বিবির সাথে। তোমার জন্য এই দুই সবক। নারীর জন্য দুই সবক। ও মহিলা, যতক্ষণ তোমার স্বামী তোমার সামনে থাকবে মনে করবা আমার মুরব্বী, আমার পীর আমার সামনে, তোমার সবচেয়ে আপনজন। এই দুনিয়ার জুরি শুধু নও, তোমরা আখিরাতের জুরি। কোনো মহিলা যদি স্বামীর মন খুশি করার জন্য প্রচেষ্টা চালায়, আমার স্বামী কাছে আছেন, এক গ্লাস শরবত করিয়ে দিলে হয়তো আমার স্বামীর মনটা জয় হইব। অথবা বাহির থেকে পরিশ্রম করে আসছেন, আঁচলটা দিয়ে ঘামটা মুছা দিলেন, এক গ্লাস পানি খাওয়ায় একটু বাতাস দিলেন, স্বামীর মন খুশি হইল, এতে আল্লাহ খুশি হইয়া যা। কাছে থাকা অবস্থায় নারী তোমার সবক, এটা আল্লাহর দেওয়া সবক। তোমার স্বামী যতক্ষণ কাছে থাকবে আচার আচরণের মাধ্যমে তার মনটা জয় করিয়া চলবা, তার মন খুশি করাটা হইল 1 নাম্বার সবক। 2 নাম্বার সবক হলো স্বামী যখন কাছে থাকে না তখন তুমি আচার আচরণের মাধ্যমে তার মনটা জয় করবা, এটা 2 নাম্বার সবক। এই আচার আচরণের মাধ্যমে সব কেমনে? 3টা দায়িত্ব পালনের মাধ্যমে। কাছে থাকা স্বামী আচরণের মাধ্যমে মন জয় হইব, দূরে থাকা স্বামীর 3টা কাজ পালন করার মাধ্যমে মন জয় হইব। ও নারীগণ, স্বামী যখন কাছে থাকেন আদব কায়দা, আচার আচরণ, অঙ্গভঙ্গিমা, কথাবার্তার মাধ্যমে তুমি তোমার স্বামীর মন জয় করো। স্বামীর মন যদি জয় করতে পারো আল্লাহর রহমত জয় হইয়া যায়। স্বামী যদি দূরে থাকেন তাহলে 3টা কাজ করিয়া স্বামীরে খুশি রাখবা। 1 নাম্বার স্বামীর মালামালের হেফাজত, 2 নাম্বারে সন্তানাদির দেখভাল করিয়া তার হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। এখন যদি স্বামী বাহির থেকে আইসা যেই পরিমাণ টাকা তৈয়া গেছেন, এডি তো গেছে, যা ফাটাইছেন সেটিও গেছে, 5 বছর বিদেশ করে আয়া দেখে 1.5 লাখ ঋণ, বেটার মেজাজ কি বালা, স্বামীর মন খুশি হয়েছে। পরের দিন সকালবেলায় স্কুল কলেজের খোঁজখবর নিয়ে দেখে রেজাল্ট 11 সাবজেক্টের 9টা ফেল। ছেলের দিকে তাকাইছে, এইটা পরে আমার ভূত, তাকায় দেখে মাতার যে 7টা তার বাগে কাবলা দিতেছে। ফ্যান্ট এমন জাতের স্টাইলের ফ্যান কিনছে, টুরা টারা নাই। আল্লাহর দেওয়া সবক যদি কেউ পালন করতে না পারে তখন পরিবারে ঝগড়ায় দেখা দিব। ঝগড়ায় যখন দেখা দেয় আল্লাহ পাক সেই ঝগড়ার মীমাংসার পদ্ধতিও উক্ত আয়াতে বর্ণনা করেছে। মহান মাওলাই করিম স্বামী স্ত্রী 2 জনের ঝগড়া মিটাইবার জন্য মীমাংসার পদ্ধতি দিয়েছেন 1 থেকে 5 পর্যন্ত। প্রথমে 1 ধাপ প্রচেষ্টা চালাও, মীমাংসায় জিন্দিগি করো। যদি মীমাংসা হয়ে যাও আর ঝগড়া তো আর লাগবে না।